হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমি এইচ এম ফরহাদ। আমি আপনাদের সাথে আছি। আমি বর্তমানে আছি মালয়েশিয়ার বিখ্যাত শহর কুয়ালালামপুরে অবস্থিত বিখ্যাত শপিং মল ভার্জিয়া টাইম স্কোয়ারে। আমি এখানে দীর্ঘদিন যাবৎ ছোট্ট একটি বিজনেস করি। আমার বিজনেসের আইটেম হচ্ছে পারফিউম, দেশি বিদেশি বিভিন্ন ধরনের অ্যারাবিক পারফিউম, ইউরোপিয়ান পারফিউম, এবং এছাড়াও আমি ল্যাপটপ, মোবাইল সহ যাবতীয় যত গ্যাজেট আছে সব ধরনের গ্যাজেটের আমি এখানে বিজনেস করি। টুইন টাওয়ার সহ বিভিন্ন ধরনের প্রোডাক্টের আমি এখানে বিজনেস করি। তো আমার টার্গেট ওরিয়েন্টেড কাস্টমার হচ্ছে এখানে যারা ঘুরতে আসে। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া হচ্ছে একটি ট্যুরিস্ট প্রধান দেশ, ট্যুরিজম প্রধান দেশ। তো যারা এখানে ঘুরতে আসে সবাই আমার কাস্টমার। আমি চেষ্টা করি তাদের সাথে বিজনেস করার জন্য। আমার শপিং মল যেখানে আমি আছি এর আশেপাশে সবাই হচ্ছে আশেপাশে যত বড় বড় হোটেল আছে, 3 স্টার 5 স্টারের মানের হোটেল, সবাই এখানে যারা ঘুরতে আসে এখানে আসে উঠে, তো তারা এখানে কেনাকাটা করে। তাদেরকে টার্গেট করে আমার বিজনেস। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে সবকিছু শেয়ার করব যা আমার চোখের সামনে আসে। সেটা হতে পারে যে কোনো ট্যুরিজম বিষয়, হতে পারে আমার বিজনেসের প্রোডাক্ট নিয়ে, হতে পারে যে কোনো বিষয়, হতে পারে পলিটিক্যাল ইস্যু, হতে পারে বাংলাদেশের। তবে হ্যাঁ, আমি মালয়েশিয়ার পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না। এটাতে আমার কোনো রাইট নেই, আমি পলিটিক্সের সাথে ইনভলভ না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটার নাম দিয়েছি এভরিথিং উইথ ফরহাদ, অর্থাৎ যা কিছু আমার চোখের সামনে আসবে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি নিয়মিত প্রফেশনাল ব্লগ আমি কখনো করিনি। তো ভাবছি যে এখন থেকে কিছু সময় আমার আছে যে আপনাদের সাথে শেয়ার করব সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটনা ঘটছে বাংলাদেশে অথবা মালয়েশিয়াতে। হ্যাঁ, যেমন বিশেষ করে আমরা আমরা যারা এখানে প্রবাসীরা আছি, আমরা আসলে কি কি সমস্যায় ফেস হচ্ছি প্রতিনিয়ত, এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কি কি করণীয় দরকার, অথবা আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকারের কি করা প্রয়োজন, এই দেশের সরকারের সাথে কতটুকু কোলাবোরেশন করে আমাদের সমস্যাটা তারা তুলে ধরতে পারবে, এবং আমাদের সমস্যাগুলো তারা সমাধানের জন্য যা যা প্রয়োজনীয় দরকার, করণীয় দরকার, সেই বিষয়গুলো আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র একটা ব্লগে আমি যা যখন যা আসে তাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আমাদের দেশের সরকার নজরে কখনো আসে, আমার মতো অনেক মানুষই এই বিষয়গুলো শেয়ার করে, আমি প্রথম নয়। তো আমি যেহেতু এখানে থাকি দীর্ঘদিন যাবৎ, আমি আসলে জানি একেবারে রুট লেভেলে, আমি জানি আসলে প্রবাসীরা এখানে কি ধরনের প্রবলেম ফেস করছে। প্রবাসীরা এখানে আরেকটু সুযোগ সুবিধা করতে পারে আমাদের দেশের সরকার, যদি এদেশের সরকারের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে, আরো ঘনিষ্ঠ সম্পর্ক করে যদি একটা ভালো সম্পর্ক, গুড রিলেশন বিল্ড আপ করে, তাহলে আমরা প্রবাসীরা এখানে যারা আছে আসলে আমরা আরো অনেক উপকৃত হব। তো এই ধরনের নানান বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এখন থেকে নিয়মিত শেয়ার করব। তো সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্টস করবেন, এবং আমার সাবস্ক্রাইব বাটনে, বেল বাটনে আপনি প্রেস করে রাখবেন, যেন আমি নিয়মিত আপনাদের সাথে যা শেয়ার করি সেটা আপনার কাছে পৌঁছতে পারে। আপনার একটা শেয়ার হয়তো 10 জনের অনেক উপকার হতে পারে, একটি কমেন্টস হয়তো আরো 5 জনের একটি উপকার হতে পারে। তো যে কোনো বিষয়ে, কলিং ভিসা বা বিভিন্ন ধরনের বিষয়ে কেউ যদি কোনো কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্টস করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।